এবার নজর দিব সায়েন্স ল্যাব এলাকার দিকে। সহকর্মী মিজানুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিজান, সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? এই এলাকার পরিস্থিতি আমার সহকর্মী আনোয়ার হোসেন যেমন জানাচ্ছিলেন, ঠিক তার বিপরীত একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। সায়েন্স ল্যাবরেটরির এই মোড়ের আশপাশে আমরা দেখেছি যে স্বাভাবিক একটা চলাফেরা আছে, মানুষের মধ্যে ওরকম কোনো উদ্বিগ্ন অবস্থা নেই। কম পরিসরে যানবাহন চললেও সেটা নিরবিচ্ছিন্নভাবেই চলছে। আর এর আগে আমরা ঘুরে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার এলাকা, শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা দেখতে পেয়েছি যে খুবই নিশ্চুপ একটা অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যেটা গত কয়েকদিনের থেকে পুরোপুরি আলাদা। উপাচার্য কার্যালয়ের সামনে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, তবে গতকাল এবং এর আগে যেই সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সেটা অনেক কমে গেছে। সেখানে বিজিবির সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, এবং আমরা দেখেছি যে সেখানে র্যাবের টহলও আছে। আগের মতো আর্ম পুলিশ ব্যাটালিয়নেরও একটা টহল আমরা দেখতে পেয়েছি। এছাড়া শাহবাগ এলাকায় যেটা আমরা দেখেছি যে সেখানে দুই একটি গণপরিবহন দেখা গেছে। আপনি জানেন যে শাহবাগ এলাকা খুবই ব্যস্ততম একটা মোড়, অর্থাৎ একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হসপিটাল, ওইদিকে ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো এখানে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে পথ, সেই পথটি শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং যারা কেবল গুরুত্বপূর্ণ কাজে ঢাকা মেডিকেল অর্থাৎ বা কোনো কাজে যাচ্ছেন, গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স, এই ধরনের সেবাগুলোকে যে বাইরে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। বাকি যে সমস্ত বহিরাগতরা ঢোকার চেষ্টা করছেন সেখানে তল্লাশি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য বাহিনীরা সেটা যেতে দিচ্ছেন না, এরকম একটা পরিবেশ আমরা দেখেছি। তবে আপনি তো জানেন যে এই সমস্ত দিনে সড়কে সাধারণত অটো রিক্সা বা রিক্সা একটা আধিপত্য থাকে, সেরকম একটা অবস্থা দেখা গেছে। তবে যেহেতু এখন মেট্রো রেলে মানুষের চলাচল নির্বিঘ্ন হয়েছে, আমরা আজকেও কিন্তু দেখেছি যে মেট্রো রেলের অবস্থাটা স্বাভাবিক আছে। মেট্রো রেলের স্টেশন ঘুরে এসেছি দু একটি, আমরা সেখানেও দেখেছি যে মানুষ বিভিন্ন এলাকা থেকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছে, এবং তারা মেট্রো রেলের এরকম একটি অবস্থায় তারা কিছুটা তুলনা করছেন যে আগের এরকম কোনো রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তারা হয়তো কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেননি। যে পেশায় আছেন সেদিক থেকে মেট্রো রেল চালু হওয়ার পর বা আজকে যে অবস্থাটা, সেটা খুবই স্বাভাবিক আছে মেট্রো রেলের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান।